খালাম না আপনাদের খাবার রেডি আসতে খাইতে আসো। মা মেয়েটা তো ঘুরে না? হ্যাঁ, খুব লক্ষ্মী মেয়ে, সোনার টুকরা একটা মেয়ে। আবির বাবাজি, আমার যদ্দূর মনে পড়ে এতদিন পরে কেউ দাদার বাড়ি আসে, আর 2-1 বছর পরে একটা তো তুমি আমাদের চিনতে পারবা না। এখন থেকে সবসময় আসবো। মামনি, বীর বাবাজি রে আর একটা মাছের বীজ দাও। দিতেছিলাম আমার। সরি আমি দেখি নাই। আচ্ছা আমি ধুই দিতেছি, আসেন আসেন। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আসলে দেখি নাই, সরি। তুমি বারবার কেন সরি বলছো? জামাটা আমার দিয়ে দেন, আমি ধুয়ে দিব না। আমি ধুয়ে নিতে পারবো। এই, তোমার ছোটবেলার কথা মনে আছে? ওই যে ইট মেরে তোমার কপাল ফাটিয়ে দিয়েছিলাম। হ্যাঁ মনে আছে। ছোট ছিলাম তো, বুঝতে পারিনি। কিরে ভাইয়া, ঘুমাবি না? গরমে কিভাবে ঘুমাবো বল? কারেন্ট নাই। গ্রামে একটা সমস্যা, কারেন্ট গেলে আসার খবরই থাকে না। খালি পায়ে হাঁটছে রে? শিশির উপর হাঁটছি। সকালবেলায় ঘাসের উপর হাঁটলে নাকি শরীর ঠান্ডা থাকে সারাদিন। এই জায়গাটা আমার অনেক প্রিয়। জায়গাটা আসলে খুব সুন্দর। তো পড়াশোনা কি করছো? অনার্স ফার্স্ট ইয়ারে। তো লাইফ নিয়ে প্ল্যান কি? আমি এতিম মানুষ, মা বাবা নেই, আমার আবার লাইফ নিয়ে কি প্ল্যান থাকবে? আর কোনো হেল্প লাগলে আমাকে বলবে, আমি তো আছি। আমার কোনো হেল্প লাগবে না। তুমি কিন্তু আমার এক্স গার্লফ্রেন্ডের মতো দেখতে। ও এতিম ছিল। এক্স কেন হলো? ও আসলে এই দুনিয়াতে আর নেই। সরি, আপনি কষ্ট পায় না 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 না। মা, আপনি কি আমাকে ডেকেছিলেন? একটু বসো, একটা কথা বলবো। কি কথা মা বলেন? তহুরাকে নিয়ে, বুঝছো, আমার যে অবস্থা শরীরের, কখন কি হয় না হয়, একটা ভালো জায়গায় যদি ওকে কোনো পাত্র দেখেছেন ওর জন্য। হাজেম একটা সম্বন্ধ আনছিল আর কি। হাজেম ভাইয়ের সাথে আমি কথা বলে এটা একটা ব্যবস্থা করব। এত মজা। আমাদের বাড়ির পিছনে যে গাছটা আছে দুটো গিয়ে বাউল গান দেখবো নাকি? হ্যাঁ, মাকে যেতে দিবে রাতের বেলা। দাদিরে বলবো, আন্টিরে বুঝে বলতে। ঠিক আছে না, এখন আমরা কেন এলে না, কেমন আছে রাধাব? তোরা বেট চাপের সাথে ওয়াশরুমে এসছে। আদিজা, তোরা শুনলে একটু খারাপ লাগতেছে, ও বাড়িতে যাইতে চাই। তুই মনে হয়ে যাও, আমার আবার গান শুনতে ইচ্ছে করতেছে। তুই যাও। সাবধানে এসো। কত রাত হয়ে গেল, ফোনের চার্জটা যাওয়ার সময় পেলো না। কত অন্ধকার, সামনে তো কিছু দেখা যাচ্ছে। আমার সাবধানে পা ফেলবেন, কিন্তু সাপ আছে। দুষ্টুমি করবেন না, আমি কিন্তু ভয় পাই। কি হলো? জুতোটা তো ছিঁড়ে গেল। আচ্ছা, কোনো ব্যাপার না। নাও, কি আনছেন? খুলে দেখো। জুতা? তোমার জন্য। না, আমার লাগবে না। আরে তোমার জুতা ছিঁড়ে গেছে না, অবশ্যই লাগবে। পড়ো, এখনই পড়ো। তুমি না পড়লে কিন্তু আমি জোর করে পরিয়ে দেবো। ঠিক আছে, করছি। একদম সিন্ডারেলার মতো লাগছে। থ্যাংক ইউ। তোমাকে একটা কথা বলতে চাই আমি। জানি না তুমি কিভাবে নিবে, কিন্তু আমার মনে হয় তোমাকে কথাটা বলা দরকার। কি বলতে চাইলেন আমি বুঝিনি। আসলে তুমি লিজার মতো দেখতে। আপনি তো এই কথা আমাকে এর আগেও বলেছেন। তোমাকে আসলে আমি একটু অন্যভাবে দেখি। আবির ভাই, কথা এত না পেঁচিয়ে সরাসরি বলুন। আমরা কি সত্যি সত্যি বেহুলা লক্ষিন্দরের মতো হতে পারি না? আপনার খাবার খাবো না আমি। নিয়ে যাব? একবারও জিজ্ঞেস করলাম আমার কি হয়েছে। কেন এমন করছেন? আমি আমার জবাব চাই। বুঝতে পারছেন না যে আমি কি বলতে চাই? না, আমি বুঝতে চাই না। এটা অসম্ভব। কেন অসম্ভব? তুমি কি একটা বারও আমাকে ভালো লাগে নাই? ওদের কি আমাদের মেয়ে পছন্দ হয়েছে? তারা তো এক পায়ে খাড়া। তহুরাকে বিয়ে দিতে পারলে মাকে আমরা আমাদের কাছে ঢাকায় নিয়ে যাব। তহুরাকে একবার জিজ্ঞেস করা দরকার ছিল না বিয়েতেও রাজি আছে কিনা? আদিজা, বিয়ে খাওয়ার জন্য প্রস্তুত হও। কার বিয়ে? আমার তোমরা বিয়ে। খুব সুন্দর একটা পাত্র পেয়েছি, তোমরা থাকতে থাকতে তোর বিয়েটা দিয়ে দেবো। আমি গেলাম। তোমার নাকি বিয়ে? কি হলো, কথা বলছো না কেন? যা শুনেছেন ঠিকই শুনেছেন। বলো, তুমি বিয়ে করবে না? কেন কথা বলবো, আর কি কারণে বা না করবো? কারণ আমি তোমাকে ভালোবাসি তহুরা। তেলে জলে কোনোদিন মিশ খাই না। দেখো, এসব কবিতার মতো ভাষা বলে তো কোনো লাভ নেই। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, দ্যাটস ইট। এটা আপনার মোহ।
যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই ভালো লাগে। আমাকে আমার মতো থাকতে দেন। শোনো, কথা শেষ হয়নি। আমি সব কি হচ্ছে? আমি তোহরাকে ভালোবাসিলাম। তুই কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে তো? মা, আমি যা বলছি তাই। কখনোই হতে পারে না। আমরা কাল পরশুর মধ্যে ঢাকায় ফিরে যাব। আমি তোর বাবাকে সব জানাচ্ছি। সব দোষ এই মেয়ের। প্রেমের জাল বিছিয়ে আমার ছেলেকে স্বীকার করতে চেয়েছি। কথাটা তুমি ঠিক বললেন না বৌমা। একজন আরেকজনকে পছন্দ করতে পারে, ভালো লাগতে পারে। প্রেমের জাল বিছিয়েছে এ ধরনের কথা বলা ঠিক না। আমার আসলে ছেলেটাকে সঙ্গে করে এখানে আনাই উচিত হয়নি। কাছে আয়, কাঁদবে না, নিজেকে শক্ত রাখ। আমি ওনারে নিষেধ করছিলাম। তুই কি ওকে ভালোবাসিস না? ভাইয়া ভাইয়া শুনছিস, তোরাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গেছে? কোথায় গেছে কেউ জানে না। আবির, আবির, আচ্ছা, মেয়েটা অনেক ভালো রে ভাই, অনেক লক্ষ্মী। কাজ ভেবে এই হীরার টুকরাকে পায়ে ঠেলে দিস না। তোর কাছে ও আছে জানতে পারলে আমি মরেও শান্তি পাবো। ওকে খুঁজে বের করতে হবে। চলো বাড়ি ফিরে চল। আমি কোথাও যাব না। আমার জন্য তো সমস্যা হচ্ছে, আমি না থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। বাড়ি না গেলে যাবেটা কোথায়? এই 3 দিনের পুরো দুনিয়া আছে থাকার জন্য। চল আমরা বিয়ে করে ফেলি, চল। আমি আপনাকে ভালোবাসি না, আপনি চলে যান। আপনি যেমন বললেন না আপনি বিয়ে করবেন পালিয়ে, এটা কখনো সম্ভব না। আমি সারা জীবন তোমাকে আগলে রাখতে চাই। শিশির ভেজা ঘাসে খালি পায়ে হেঁটে যেতে চাই তোমার সাথে। তোমার চোখের দিকে তাকিয়ে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি।